নমস্কার। 25 বছর বয়সী এই জাতিকার হাতে রবি এবং মঙ্গলের কানেকশন খুব ভালোভাবে দেখা যাচ্ছে। রবি এবং উচ্চ মঙ্গলের কানেকশন যে শুধুমাত্র প্রপার্টি দেয় তাই নয়, এটা পৈতৃক সম্পত্তির যোগও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। সব বিষয়ে একটা আশা ও উৎসাহ বৃদ্ধি করিয়ে দেয়। সবথেকে বেশি যে ব্যাপারটা হলো, এদের ভিতরে কিন্তু একটা পাওয়ার আকাঙ্ক্ষা বা পাওয়ার যে চাহিদা এবং সবকিছু খুব জলদি শেষ করার যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো কিন্তু বেশি থেকে থাকে। এদের মনোবল কিন্তু সবসময়ের জন্য বৃদ্ধি পায়। আরেকটা জিনিস কি হয়, বন্ধু সুখ এবং ভ্রাতৃ সুখ এরা খুব ভালোভাবে পেয়ে থাকে। তবে হ্যাঁ, কয়েকটা বিশেষ জায়গায় কিন্তু কিছু খারাপ রেজাল্ট এই সাইনগুলো দিয়ে থাকে। যেমন মনে করুন যে এই জাতিকার মধ্যে হঠাৎ করে অহংকারের বৃদ্ধি, হঠাৎ করে উত্তেজনার ভাব, তারপরে নিজেকে বড় প্রমাণিত করার জন্য সবসময়ের জন্য চেষ্টা করা। ক্ষেত্র বিশেষে কয়েকটা সমস্যা একটু বেশি দেখা দেয়, যেমন বন্ধু নাশও হয়ে থাকে এদের ক্ষেত্রে। এবং মনের চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়। এরা অস্থির চিন্তাযুক্ত এবং অস্থির হয়ে থাকে স্বভাবতই। এখানে একটা চতুর্ভুজ সাইন ক্লিয়ার হয়নি যদিও, তবুও কিছুটা হলেও একটা চতুর্ভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি। আর এই যে চতুর্ভুজ সাইন, এটা কিন্তু অনেক বেশি সফলতা দিয়ে থাকবে, যেহেতু চন্দ্রের ক্ষেত্র থেকে কিছুটা আসছে সেজন্য। চন্দ্রকে কিছুটা কানেকশন করিয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে বলতে গেলে বৈদেশিক উন্নতি বৃদ্ধি, নিজের চিন্তা ভাবনার জায়গাটা কন্ট্রোল করে চলা বা নিজের থেকে যতটা বেশি সম্ভব সবাইকার সাথে মানিয়ে চলা, এই সমস্ত। তাছাড়া মনে করুন যে বুদ্ধির জায়গাটা অনেক বেশি প্রকার হওয়া, এই সমস্ত বিষয়গুলো সব থেকে বেশি হয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে এই পর্বে। তাহলে ছোট্ট একটা ক্রস সাইন এই পর্বে দেখতে পাচ্ছি। চন্দ্রের পর্বে ক্রস সাইন কিন্তু একটু খারাপ সাইন যুক্ত হয়ে থাকে। এটা হচ্ছে আপনার টেনশনের জায়গাটা অধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বুঝিয়ে দেয়। আমি কয়েকটা ভালো দিকের ভেতরে কয়েকটা খারাপ দিক খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যেমন আয়ুরেখার নিজস্ব পজিশনটা দেখুন। আয়ুরেখার ক্ষেত্রে একাধিক রেখা, একটা দুটো নয়, একাধিক রেখার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। এই যে রেখাগুলো আর এতগুলো রেখা দ্বারা যখনই আয়ুরেখা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে কখনোই স্থিরতা সম্পন্ন ব্যক্তি হবেন না ইনি। প্রচন্ড চঞ্চল মস্তিষ্কযুক্ত এবং চঞ্চলতার যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে। ইনি স্বভাবতই নিজের মতো করে কর্ম করার যে বিষয়টা, সেটাও এনার ক্ষেত্রে হয় না। আর সবসময় একটা চঞ্চল মানসিকতার সাথে যুক্ত হয়ে থাকার যে বিষয়টা, সেটাও থেকে যাচ্ছে। এমনকি রোগ ব্যাধির প্রাদুর্ভাবের যে জায়গাটা, সেটাও কিন্তু আমি সুস্পষ্ট রূপে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে, রোগ ব্যাধির যে সমস্যা সেই জায়গাটা। তবে হ্যাঁ, আয়ুরেখার যে নিজস্ব ক্ষেত্র, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না হলেও কয়েকটা জায়গায় বেশ কাটিং সাইন আছে, আপনি একটু পরিষ্কারভাবে দেখতে পারেন। বেশ বড় বড় কাটিং সাইন আছে। এদের ভেতরে মানসিক ডিস্টারবেন্স বেশি করে তৈরি হয়। আর দেখুন, এনার ক্ষেত্রে একটা প্রশ্ন করা হয়েছিল যে খুব রিসেন্ট বিয়ে হয়েছে, প্রায় 4 মাস হলো। সাংসারিক শান্তি কেন নেই? অত্যাধিক পরিমাণে রাহুরেখার প্রাদুর্ভাব। অতএব এক কথায় বলতে গেলে মানসিকভাবে প্রচন্ড রূপে অস্থিরতাযুক্ত এবং অসুস্থ ব্যক্তি এটা। মানসিকভাবে ইনি। তার একটা প্রধান কারণ হলো একাধিক রাহুরেখার প্রাদুর্ভাব। একাধিক রাহুরেখার প্রাদুর্ভাব যাদের হাতেই থাকে, তারা মানসিকভাবে কখনোই স্থির হতে পারে না। ঠিক আছে? কনসেনট্রেট লেভেল একদম 0 থাকে এদের ক্ষেত্রে এবং এত বেশি সমস্যা তৈরি হয় যেটা বলার নয়। আচ্ছা, যারা পামস্ট্রি ক্লাসে অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন। আগামী ফেব্রুয়ারি মাসে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যাদের একাধিক পরিমাণে এরকম টাইপের রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় যে প্রচন্ড পরিমাণে অস্থিরতা, টেনশন, মেন্টালি ডিপ্রেশন, রোগের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, সাংসারিক উন্নতি একদমই না হওয়া, সাথে যারা আছে তাদের সাথেও বন্ধুত্ব সুলভ মনোভাব না থাকা, কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে তাদের সাথে একটা রিলেশনে আঘাত বা রিলেশনশিপ সংক্রান্ত যে প্রবলেম, এটাও বেশি বেশি করে বজায় থাকা, এরকম ধরনের জায়গাগুলো বেশি বেশি করে তৈরি হয় যদি কারোর হাতে একাধিক পরিমাণে এই রেখা তৈরি। যেমন এই ক্ষেত্রে এই রেখাটা দেখুন রবির পর্ব পর্যন্ত চলে গেছে। তো রবির পর্ব পর্যন্ত এই রেখা চলে গেলে এটাও কিন্তু খুব একটা বেশি ভালো ফলাফল দেয় না। আপনি যে সমস্ত ব্যক্তিকে ঘিরে অবস্থান করছেন বা যাদের সাথে থাকার আপনার প্রচুর পরিমাণে ইচ্ছা আছে, বা আপনি বর্তমানে যাদের সাথে থাকছেন, সেই সমস্ত ব্যক্তির সাথেই কিন্তু আপনার মনোমালিন্য যে ভাব, সেটা কিন্তু সবসময় বজায় থাকবে। তাদের সাথে সদ্ভাব বজায় রাখার যে জায়গা, সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। এবং আপনি চাইলেও পারবেন না যে তাদের সাথে একটু সদ্ভাব বজায় রাখি, তাদের সাথে একটু স্বাভাবিকভাবে চলি। এই ধরনের যে বিষয়টা, এটা কিন্তু আপনার দ্বারা একদমই সম্ভব নয়, একদম ইম্পসিবল। এমনকি যাদের সাথে চলছেন, যাদের সাথে থাকছেন, তাদের সাথে একটা বিরোধাভাস সব সময়ের জন্য বজায় থেকে যাচ্ছে।
এবং কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো সমস্যার ক্ষেত্র এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ক্যাপচার করে নিচ্ছে এবং বিশেষ কিছু অসুবিধা আপনার সবসময়ের জন্য তৈরি হয়ে যাচ্ছে। কোনো কাজের ক্ষেত্রে যদি জয়েনিং হয়ে থাকেন তাহলে আপনার উপরে অথবা নিচে থাকা যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথেও কিন্তু একটা প্রবলেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেইন সমস্যা হচ্ছে আপনার চিন্তা ভাবনার জায়গাটা। আপনি কি চিন্তা করছেন সেটা আপনি নিজেই জানেন না। এইটাই সবথেকে মেইন বিষয়। আপনার নিজের প্রতি ধ্যানটা একদম নেই। এক তো প্রচন্ড পরিমাণে স্বাধীনচেতা মানসিকতায় নিজেকে একটু আলাদা করে রাখার ইচ্ছে, মনে করুন যে একাকী থাকার প্রবণতাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। আর অতিরিক্ত পরিমাণে রাগ এবং জেদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়। রাহু রেখার প্রাদুর্ভাব যত বেশি হবে তত বেশি এবং তার সাথে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম। যার কারণে আপনার বিয়ের বয়স ৪ মাস হতে পারে কিন্তু সমস্যার জায়গাটা অতিরিক্ত পরিমাণে তৈরি হয়ে যাবে ধীরে, ধীরে। এই বিষয়টা কিন্তু অবশ্যই সম্ভব। একটা জিনিস কি হচ্ছে, ঘরে থাকার যে মানে ইচ্ছেটা সেটাও আপনার ভিতরে অতটা বেশি নেই। একটু ঘুরে ফিরে দেখার ইচ্ছা, বাইরের দুনিয়ায় থাকার ইচ্ছা। এরকম ধরনের যে প্রবণতা সবথেকে বেশি আছে আপনার ভেতরে। জোর করে নিজের অধিকারটা আদায় করে নিতে চান আপনি। যেটা হয়তো সবাইকার দ্বারা সম্ভব হয় না কিন্তু তারপরেও আপনি চান। এটাই হয়ে যাচ্ছে একটা বিরোধাভাস সূচিত হওয়া। যে আমি আমার জায়গায় স্থির আছি বা আমি আমারটাই চাই। যে করে হোক আমারটাই পূরণ করতে হবে। এরকম ধরনের বিষয়টা কিন্তু আপনার মনের ভিতরে প্রচন্ড পরিমাণে থেকে থাকবে। মঙ্গলের এই পজিশনে অতিরিক্ত পরিমাণে রেখা। যদি এই রেখাগুলো এরকম টাইপের রেখা হয়ে থাকতো, খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকতো এবং খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকতো। যখনই এটা একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে এবং মঙ্গলের পর্যায়টা খুব বেশি অসুবিধা যুক্ত হয়ে যাচ্ছে, দেখুন অনেক বেশি নিচস্থ পর্যায়ে। সেক্ষেত্রে আমি বলতে পারি বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং ধীরে, ধীরে আপনি যেন নিজেকে হারিয়ে ফেলবেন এরকম একটা জায়গা উপস্থিত হতে পারে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবুও আপনার হাতে যেহেতু আছে সব কর্মফলের উপরে নির্ভর করে। এটাই হচ্ছে মেইন বিষয়। সম্পূর্ণ হাতের সম্পূর্ণ রেখাটা বর্তমান যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার কর্মফলের জন্য দায়ী। যাই হোক, এই ক্ষেত্রে যে একাধিক রেখা হয়ে আছে এগুলো আপনাকে বারবার মানসিক ডিপ্রেশনের শিকার করিয়ে দেবে এবং শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু লো করিয়ে দেবে। আপনি চাইলেই শারীরিকভাবে যে অনেক বেশি আম ইমিউনিটি যে পাওয়ার সেটাকে জাগ্রত করতে পারবেন এরকম ধরনের বিষয়টা কিন্তু একদমই থাকবে না। এই বিষয়টা মনে রাখা দরকার। এবং আপনার হাতের থেকেও কিন্তু এই বিষয়টা আমি অনেকটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্নের বিষয় আছে। আমি প্রশ্নের বিষয়গুলো আসার আগে আরো কয়েকটা বিষয় আলোচনা করি। যেমন এই ক্ষেত্রে একাধিক রেখার সূচনা হচ্ছে দেখুন। অর্থাৎ ১ম বয়সে কিন্তু বিশেষ কিছু বাধা উপস্থিত হবে আপনার জীবনে। তবে শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। আশা করা যায় যে শারীরিকভাবে আপনি অনেক বেশি অসুস্থ হবেন না। তবে হ্যাঁ, পরবর্তীতে পয়সার যে জায়গাটা সেটা অনেক বেশি স্থায়ী হবে এবং একের অধিক ঘরের সম্ভাবনা কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে। স্বভাবত ২-৩ টে ঘর প্রাপ্তির জায়গা বা ঘর হওয়ার যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে পরপর। এই রেখাগুলো এত বেশি খারাপ পজিশনে আছে এর সাথে এই রেখাগুলো, যেখানে আপনার একেকটা কাজে হাজার, হাজার বাধা উপস্থিত হবে। আপনি কখনোই স্বাভাবিকভাবে সঠিকভাবে কাজ করতে পারবেন না। যেকোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রচুর পরিমাণে দেখা যাবে। এবং যেকোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু রিলিফ পাওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু থাকবে না। বারবার সমস্যার চক্রে পড়ে নিজেকে অনেক বেশি হীন মনে হবে এবং নিজেকে অনেক বেশি নিচস্থ মনস্তত্ব মনে হবে। নিজের মানে যে আশা ভরসা ছিল সেগুলোও কিন্তু প্রায় অনেকটা নিরাশার অন্ধকারে ঢেকে যাবে। নিজের থেকে হয়তো আপনি মনে করতে থাকবেন যে, "না, আমার দ্বারা এইসব কিছু হবে না বা আমি পারবো না।" এরকম ধরনের বিষয়টা বেশি, বেশি করে দেখা যাবে কিন্তু। পরবর্তী যে বিষয়গুলো আপনি দেখতে পারেন এই ক্ষেত্রে কিন্তু একাধিক রেখার সমন্বয়ে গঠিত হচ্ছে এবং রেখার যে বিশৃঙ্খলতা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। বিশেষ কোনো রেখা আপনি স্বাভাবিকভাবে পাবেন না যে রেখাটা একটু স্বাভাবিক হয়ে আছে। যেমন এখান থেকে শনির সংযোগ। শনির সংযোগের অর্থ হলো ১ম জীবনটা কিন্তু প্রচন্ড কষ্টে ইনি কাটাবেন এবং ১ম জীবনে এত বেশি মানসিক অসুবিধার সম্মুখীন হতে হবে এনাকে, মেন্টালি টর্চারড এত পরিমাণে হতে হবে যেটা বলার নয়। হয়তো দেখা যাচ্ছে এই জাতিকা নিজের মনের কথা হয়তো কাউকে খুলে বলতে পারছেন না বা আ বা নিজের থেকে অনেক বেশি কিছু করতে চাইছেন কিন্তু সেই বিষয়টা সম্ভব হয়ে উঠছে না। অথচ সারা মানে ১ম যে বয়সটা, সেই বয়সটাতে এত বেশি অসুবিধার সম্মুখীন, এত বেশি বাজে এক্সপেরিয়েন্স, খারাপ এক্সপেরিয়েন্স এর সম্মুখীন হতে হবে যেটা বলার নয়। এবং যেটা পরবর্তী জীবনেও কিন্তু কম বেশি বহমান থাকবে যদি এই শনি এবং মঙ্গলের এই কানেকশন তৈরি হয় তাহলে। খুব বেশি অসুবিধাযুক্ত হয়ে থাকে এদের জীবনটা।
একটা জিনিস আপনি কিন্তু কখনো ফ্রি হয়ে বসতে দেবে না আপনাকে। আপনার ক্ষেত্রে কাজের কথা বারবার মনে পড়বে। বারবার মনে হবে যে আমার এই কাজ বাকি ছিল, এই কাজ এখনো করার দরকার আছে, এই কাজটা এখনো শেষ করা হয়নি। এরকম ধরনের যে বিষয়গুলো সবথেকে বেশি মনে হয়। আর পুরোনো স্মৃতিগুলো যেন অনেক বেশি আম এগিয়ে থাকে সবসময়। নিজের থেকে মনে হয় যে এইসব জিনিসগুলো না হলে ভালো হতো বা সেইসব দিনগুলো যদি ভালো করে ফিরে পেতাম। এই ধরনের যে সমস্যা এগুলো কিন্তু সবথেকে বেশি করে তৈরি হয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এমনকি এরকম ধরনের সাইন ক্ষেত্র বিশেষে আরো কয়েকটা খারাপ সাইন দিয়ে থাকে। যেমন মনে করুন, এক কথায় বলতে গেলে যে একটা দুর্ভাগ্যের লক্ষণ, কর্মস্থলে শত্রুর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, প্রতিদ্বন্দ্বী বেশি সৃষ্টি হওয়া বা মনে করুন কোনো না কোনো দিক থেকে মানসিক আঘাত এত বেশি পাওয়া যে কারোর কাছ থেকে, যেটা ইনি চাইছেন না অথচ পাচ্ছেন, অথবা কোনো দৈবিক দুর্ঘটনায় পড়ার যে বিষয়টা সেটাও কিন্তু থেকে যাচ্ছে। এরকম ধরনের বিষয় কিন্তু বেশি ঘটে যায় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। আমি আসবো আপনার প্রশ্নগুলোর বিষয়ে, তারপরে বাকি বিষয়ে আসার চেষ্টা করছি। প্রশ্নের যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যারেজ, জব, ক্যারিয়ার, এডুকেশন, প্রপার্টি, হেলথ, ফ্যামিলি। বিয়ে হয়েছে 4 মান্থ হলো, বাট ঝামেলা হচ্ছে বিয়েটা টিকবে কিনা। ম্যারেজ, জব, ক্যারিয়ার। ম্যারেজের বিষয়টা আমি বলে দিলাম যে এদের আপনার ফ্যামিলি লাইফের যে বিষয়টা, ম্যারেজ লাইফের যে বিষয়টা সেটা কিন্তু অত ভালো হবে না। ক্ষেত্র বিশেষে অনেক বেশি খারাপের সাইন কিন্তু আমি এই হাত থেকে দেখতে পাচ্ছি। বুধের একটা পর্যায়ে অনেক বেশি নিচস্থ হয়ে গেছে সেজন্য। ম্যারেজ, ফ্যামিলির যে ক্ষেত্র সেটাও কিন্তু বৃহস্পতির পজিশনটা ভালো আছে বলেই কিন্তু সবাইকার সাথে একটা ভালোভাবে মিশে চলার প্রবণতা থাকবে। এটা আপনি মোটামুটিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু নিজেদের ভেতরে যেটা দাম্পত্য কলহ বা মনে করুন ম্যারেজ লাইফের যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ অসুবিধা বেশি করে দেখা দেবে। এবং এই ক্ষেত্র থেকে অনেক বেশি আপনি চাইলেও সবসময় বেরিয়ে আসতে পারবেন না বা মুক্তি পাওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু সবসময়ের জন্য সম্ভব হবে না। এই বিষয়টা কিন্তু পরিষ্কার। পরবর্তী বিষয় ক্যারিয়ার। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি যে কম বেশি পয়সা বা আর্থিক ইনকামের জায়গা আপনার ক্ষেত্রে অবশ্যই থেকে থাকবে। বিশেষ করে আম যদি হাউসওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে সেক্ষেত্রেও কিন্তু কম বেশি ইনকাম অবশ্যই এক্ষেত্রে জেনারেট হবে। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ইনকামের ক্ষেত্রে জেনারেট হলে কি হবে? আপনি সেইসব পয়সাগুলো কিন্তু ধরে রাখতে পারবেন না। তার বেশিরভাগটা কিন্তু খরচা হয়ে যাবে। একদিক থেকে দেখুন, একদিক থেকে খরচা এই কারণে হবে, খরচা কিন্তু নিজের জন্য হবে এবং নিজের স্বার্থের জন্য হবে। আপনি স্বভাবতই কারোর জন্য অনেক বেশি খরচা করতে চান না। এটা কিন্তু ১ম থেকেই। এখনো পর্যন্ত যে বিষয়টা বর্তমান আছে সেটা হচ্ছে এই যে নিজের মতো করে থাকা আর নিজের উপরে খরচা করা। নিজের আরাম-আয়েশ বা নিজের জন্য অনেক বেশি খরচার জায়গাটা অনেক বেশি প্রাধান্যতাটা বেশি হয়ে থাকে। যাদের এই স্থানটা অনেক বেশি দেখুন এরকম টাইপের হয়ে থাকে তাদের ক্ষেত্রে। ঠিক আছে? একটা জিনিস ম্যানেজমেন্টের জায়গাটা আপনার হাতে খুব বেশি ভালোভাবে দেখতে পাচ্ছি এবং ম্যানেজ করার যে জায়গা সেটা কিন্তু কম বেশি হয়ে থাকবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে আপনি ম্যানেজ করে এগিয়ে নিয়ে চলতে পারবেন। এই গুণটা আপনার ভেতরে একদম পরিপক্কভাবে থেকে যাবে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। তবে হ্যাঁ, এর ভেতরেই কিন্তু খরচার চাহিদাটা থাকবে। যেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। আমি যদি বুধের পজিশনটা দেখি একটা সাইড কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। বুধ নিচস্থ হওয়া খুব খারাপ। বুধের ক্ষেত্রে যাদের হাতে খারাপ থাকে মনে রাখা দরকার সবাইকার সাথে যোগাযোগের ক্ষেত্রটা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে পারে। ব্যবসার ক্ষেত্রে রেজাল্টটা ঠিকমতো পায় না। ব্যক্তিকে যেন ধীরে গরিব হয়ে যাচ্ছে এরকম মনে হয়। কথা বলার যে যোগ্যতা সেটা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলে। নিজের কথার দ্বারা অন্যকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। মাঝে কিছু কথা মনে থাকে না, ভুলে যায়। আবার মনে করুন কথা বলার সময় অন্য ব্যক্তি সেই কথা শুনতে চায় না বা সেই ব্যক্তি আপনার কথাগুলো এভয়েড করে যায়। কথা কথা বলা হয়ে গেলে তারপরে মনে পড়ে যে আমার এই কথাটা বলা উচিত ছিল, আমি কেন বললাম না? মেইন ব্যাপার যে কথাটা বলা উচিত সেটাই ভুলে যাওয়া। আর্থিক স্থিতি ঠিক থাকে না, সময় নিজের অনুকূলে হয় না, সম্পর্কের শক্তি কমে যায়, বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। এই সমস্ত বিষয় বেশি করে দেখা যায়। একাধিক রেখার ক্ষেত্র আছে। একাধিক রেখার ক্ষেত্র থাকলে আপনি কম বেশি ইন্টেলিজেন্ট আছেন। আপনার বুদ্ধির ধারণ ক্ষমতা বা আপনি ডিপ বুদ্ধিসম্পন্ন যেটা বলা যায়, এরকম কিছু একটা বিষয় থাকে। তবে হ্যাঁ, একাধিক ভাষা শেখা এবং পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা আপনার হাতে বেশি করে দেখা যাচ্ছে। একটা রেখা বুধ রেখার যে ক্ষেত্র সেটা দেখুন এই পর্যায় থেকে অনেকটা বেশি উত্থিত হয়েছে এবং এই পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে। অতএব বুধ রেখার ক্ষেত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যেটা কিন্তু আপনাকে একটা স্ট্রং মনোভাব দেবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান থাকবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু অনেক বেশি খারাপ হবে না। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালোই থাকবে আপনার হাতে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি।
যদি এই পর্বে কোনো ফিশ সাইনের উদ্ভব হয় তাহলে এটাও একটা বেটার পজিশন। কোনো একটা সময় বিদেশ ভ্রমণ বা কিছুটা বৈদেশিক উন্নতি এই বিষয়টা কিন্তু থাকছে। একটা পজিশন আপনার ভিতরে খুব ঠিক আছে যে আপনি যে কোনো ইশারা খুব জলদি বুঝতে পারবেন, এই জিনিসটা দেখবেন। কিছু বলার আগে আপনি সঠিকভাবে অনুভব করতে সক্ষম হয়ে যাবেন যে কি বলা হচ্ছে বা কি বলতে চাইছে। বৈপারিক গুণ বা ব্যাপারিক গুণ অনেকটা বেশি হয়, এবং আপনার কথা বলার ধরন বা যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো হয়, খুব মিষ্টি হয়, বাণী খুব মিষ্টি হয়। ঠিক আছে, আর ব্যবসায়িক গুণ যেটা সেটা তো অবশ্যই ভালো হবে। এটাই, নিজের শিক্ষা থেকে অন্যকে শিক্ষা দেওয়ার বিষয়টাও কিন্তু আপনার কিছুটা থাকবে, যেহেতু মৎস্য সাইন আছে ক্লিয়ারলি, সেজন্য। সুনাম আরো বেশি করে কি করে প্রাপ্তি করা যায় বা সুনাম প্রাপ্তির মাধ্যমে নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম ধরনের বিষয়টাও আপনার মনের ভিতরে একাধিক পরিমাণে কিন্তু থাকবে। দেখার ক্ষেত্রে এই ক্ষেত্র থেকেও যাচ্ছে, এখান থেকেও যাচ্ছে, এখান থেকেও কয়েকটা রেখা খুবই সামান্য পরিমাণে হলেও এই বিষয়গুলো কিন্তু আমি দেখছি। তো যাদের এরকম টাইপের কোনো রেখা এই ক্ষেত্র থেকে উদ্ভব হয় বা দেখা যায়, তাদের ক্ষেত্রে বলা যায় কিন্তু আপনার আত্মীয় স্বজন বা নিজস্ব লোক যারা আছে তাদের ক্ষেত্রে তাদের সাথে সবসময় একই সাথে বজায় রাখা উচিত, মানে একই সাথে থাকা উচিত বা সদ্ভাব বজায় রাখা উচিত, না হলে কিন্তু অসুবিধার জায়গাটা বেশি হয়ে যাবে। মাঝে মাঝে কি হচ্ছে, তাদের সাথে কিন্তু সদ্ভাব বজায় রাখতে পারছেন না, তাদের সাথে একটা বিরোধাভাস, তাদের সাথে একটা মনোমালিন্য ভাব, তাদের কাছ থেকে একটু দূরে সরে যাওয়ার প্রবৃত্তি বা দূরে সরে থাকার ইচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনের ভিতরে বেশি বেশি করে পরিচালিত হয় বা দেখা দেয়। যদি এরকম টাইপের সাইন থাকে তাহলে এটা খুব একটা বেশি ভালো সাইন নয়। আপনার রবির পর্বে আমি প্রথমেই বললাম যে পৈতৃক সম্পত্তির যোগ আছে, এবং পৈতৃক সম্পত্তির যোগের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। একাধিক রেখার ক্ষেত্র আছে, আপনি দেখতে পাবেন একাধিক রেখার ক্ষেত্র না খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে, এটা মনে রাখবেন আপনি। এই জায়গাটা দেখুন, বুধে সরি সূর্যের ক্ষেত্রে যদি এত বড় রেখা থেকে থাকে না, তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার, যাদের বুধের ক্ষেত্রে একাধিক রেখা বা এতটা বেশি লম্বা রেখা থেকে থাকে, এরা পারফেক্টলি জীবনে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এদের ভিতরে সরকারি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটা থেকে থাকে। আপনার তো সরকারি চাকরির যোগও আছে অনেকটা বেশি, এদের ব্রেন ডেভেলপমেন্ট থাকে, এবং প্রথম জীবনের যে জায়গাটা, এদের যত বেশি মেন্টালি টর্চার হোক না কেন, তার ভেতর দিয়েও এরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এই বিষয়টা মনে রাখার দরকার। খুব পাওয়ারফুল সাইন হয়ে থাকে রবির ক্ষেত্রে যদি, তবে একটা জিনিস বেশি হয়ে থাকবে, সেটা হচ্ছে মন ডাইভার্ট হয়ে যাবে। একই কাজের ক্ষেত্রে মন না বসা, বিভিন্ন কাজ করার ইচ্ছা মনের ভেতরে, এবং একাধিক ইনকাম কি করে করা যায় সেদিকেও একটা চিন্তা ভাবনা বেশি বেশি পরিমাণে থাকবে। রবির নিজস্ব ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম সাইন আছে, একাধিক ত্রিভুজ সাইন আছে। রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইন সব থেকে পাওয়ারফুল সাইনের ভিতরে একটা অন্যতম সাইন। রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানেই হলো নিজের উন্নতি, নিজের সাকসেস, নিজের সফলতাটাকে নিজে দেখে নেওয়া। মনে করুন আপনার ভিতরে যে গুণ, জ্ঞান, বৈশিষ্ট্য আছে, তার একটা রূপ রূপরেখা তৈরি করে দেখা, বা যে জ্ঞান আছে বা যতটা বেশি গরিমা আছে সেটাকে প্রকাশ করার যে ক্ষমতা, এটা কিন্তু দিয়ে দেয়। যার কারণে অনেক জায়গায় গিয়ে আপনার মান সম্মান বা আপনার আহ, সামাজিক স্থিতি বা মানে রেসপেক্টের যে জায়গাটা, সেটা আপনি খুব ভালো মতোভাবে বজায় রাখতে পারবেন এই রেখার দ্বারা, এই সাইনের দ্বারা। খুব সুন্দর সাইন, পাওয়ারফুল সাইন, এবং একাধিক রেখার ক্ষেত্রে উপর দিকেও হয়ে আছে। তো একাধিক দিক থেকে ইনকাম করার ইচ্ছাটাও কিন্তু আপনার থাকবে, এই বিষয়টা আপনার মাথায় রাখা দরকার। সব দিক থেকে এটা আপনি মাঝে মাঝে পাবেন, দেখবেন একাধিক ইনকামের স্রোত আপনার জীবনে কিন্তু কম বেশি বহমান থাকবে। রবির পর্যায়েও কিন্তু এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি লম্বা দেখা যাচ্ছে। খাড়া খাড়া রেখা, কয়েকটা কাটিং সাইন আছে যদিও। তো রবি রেখার উপরে কাটিং সাইন কিন্তু বাধা বিপত্তির উৎপত্তি ঘটায়, এটা মনে রাখার দরকার। যাদের হাতে সূর্য রেখার উপরে কাট সাইন থেকে থাকে, সূর্য রেখার উপরে কাটিং সাইন থেকে থাকে, তারা বিশেষ করে ক্ষেত্র বিশেষে অনেক বেশি ঝামেলায় মাঝে মাঝে পড়তে হয়, এবং সেগুলো সম্পূর্ণ প্রায় নিজেদের দ্বারাই সংগঠিত হয়। এই বিষয়টা মনে রাখার দরকার। আপনি নিজেকে যতটা বেশি যোগ্যতা সম্পন্ন মনে করবেন, ততটা উপরে কিন্তু ওঠার যে জায়গাটা, ওটা থাকে না। অতটা বেশি তার থেকে নিচের পর্যায়ে থাকতে হয়।
এবং নিজেকে তার জন্য না অনেক বেশি কম কম মনে হয় যে আমি পাচ্ছি না বা আমার ভিতরে অতটা বেশি শক্তি নেই, এরকম ধরনের বিষয়গুলো মনে হয়। হেলথ আপনার ভালো আছে, আপনার তো ওয়েলথও ভালো আছে, না হলে এত বড় সূর্যরেখা থাকতো না। এত বড় সূর্যরেখা যেহেতু আছে, অতএব একটা জিনিস মনে রাখবেন যে আপনার পয়সা কড়ির যে ক্ষেত্র সেটা খুব পাওয়ারফুল হবে এবং খুব ভালো মতো আপনি ইনকাম করতে পারবেন। এমনকি সরকারি ক্ষেত্র থেকেও ইনকামের যোগ আছে। আসা যাক আপনার হাতে শনির ক্ষেত্র, তবে এই পর্বটা দেখুন, এক্ষেত্রে কাজের নলেজ আপনাকে দিচ্ছে এবং নতুন কাজের অপরচুনিটিও আপনার জীবনে আসবে। শনি ক্ষেত্রে এই যে রেখা এবং এর সাথে যুক্ত হয়ে থাকা এই রেখা, এটা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে, আপনাকে লোনলেস ভাবটা তৈরি করিয়ে দেবে এবং তার সাথে কর্মের ক্ষেত্রে বাধা প্রদান করা হবে। একটা জিনিস, শনির ক্ষেত্রে এই রেখাটা সব থেকে খারাপ সাইনের ভিতরে একটা অন্যতম সাইন। জীবনে নিজেকে প্রতিষ্ঠিত হতে দেয় না, প্রতিষ্ঠিত হলেও অনেক কষ্টে হতে হয় এবং অনেক বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই আপনার সাকসেস বা সফলতাটা মিলতে পারে। ফ্যামিলির ক্ষেত্রের দিক দিয়েও একটা খারাপ প্রভাব কিন্তু দিয়ে থাকে। এখানে শনি ক্ষেত্রে দুটো দুটো ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে। আধ্যাত্মিক এবং আদিভৌতিক জিনিসগুলো বোঝার প্রতি একটা আশা, একটা আকাঙ্ক্ষা আপনার ভেতরে থাকবে। আপনি নিজেকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যার থ্রু দিয়ে বলা যায় যে আপনার কতটা বেশি পারফেক্টলি আপনি এগিয়ে যেতে পারবেন, কতটা বেশি সাকসেস সফলতা আপনার জীবনে থাকবে, তার বিষয়টা কিন্তু নির্ধারণ করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কি হয়, জ্ঞান সেই সমস্ত বিষয় রাখতে চান যে সমস্ত বিষয়ে মানুষের কিউরিয়াসিটি থাকে। ধার্মিক বিদ্যা বা ধর্মের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি সচেতনতা অনেকটা বেশি বাড়বে এবং নিজেকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাও কিন্তু থাকবে। ত্রিভুজ সাইন শনির পর্বে আরো কিছু কথা বলা যায়, যেমন জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা কিন্তু আপনার ভেতরে জাগ্রত হবে। একটা ছোট্ট মৎস্য সাইন। শনি ক্ষেত্রে মৎস্য সাইন পারফেক্ট সাইন, ভবিষ্যতে অনেক বেশি উন্নতি করতে পারবেন, অনেক বেশি আশা যেগুলো আছে তার বেশিরভাগটাই পূরণ হবে। এবং মৎস্য সাইন যদি শনি পর্বে থেকে থাকে, এরা সবসময়ের জন্য সাকসেস, সফলতার জায়গাটা বেশি বেশি করে নির্দেশ করিয়ে দেয়। জীবনে অনেক বেশি উন্নতি এবং অগ্রগতির যে জায়গা, সেটা কিন্তু পারফেক্টলি এরা পেয়ে থাকে। ত্রিভুজ সাইন, না একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র শনির ক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট দেয়। বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র যদি শনির ক্ষেত্রে থেকে থাকে, তাহলে মনে রাখার দরকার যে আপনি কিন্তু জীবনে উন্নতি অবশ্যই করতে পারবেন। বড় বিপদ বাধা থেকে রক্ষা করিয়ে দেবে, আর কোনো বিশেষ ক্ষেত্রে আপনি জয়েনিং হতে পারবেন, যেখান থেকে আপনি নিজের দ্বারা সাকসেস এবং সফলতা পেতে পারেন। চতুর্ভুজ সাইন, চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটাও ভালো আছে কিন্তু। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, এটাও অনেক বেশি তার্কিক স্বভাবযুক্ত করিয়ে দেয়, নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাব থেকে থাকে এবং কোনো কিছু যদি আপনাকে শেখানোর কোনো চাহিদা বা শেখানোর কোনো জায়গা যদি হয়ে থাকে, তৈরি হয়, তাহলে সেই জায়গায় আপনি বিশেষ কিছু শেখাতেও পারবেন। অনেক মানুষকে শিক্ষা দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু থাকবে আপনার হাতের ক্ষেত্রে, কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখিয়ে দিচ্ছে। এই পুরো ক্ষেত্রটাই দেখুন। তো যাদের হাতে এত বড় চতুর্ভুজ থেকে থেকে বৃহস্পতির ক্ষেত্রে, হ্যাঁ, আপনার ভেতরে একটু ইগো প্রবলেম আছে, এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমি। ইগো প্রবলেমের যে জায়গা বা ইগো প্রবলেমের যে ক্ষেত্র, সেটা কিন্তু খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি। তবে এখানে একটা জিনিস আমি বলে দিই যে ধর্মিক ধার্মিক দিক দিয়ে উন্নতি করা বা ধর্মীয় দিকটা খুব ভালোভাবে বজায় রাখা, ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম বা বিশ্বাস, ভালোবাসা, এটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে আপনার। অহংকারের মাত্রা বা ইগো প্রবলেমটা একটু বেশি হবে, কিন্তু বৃহস্পতি উচ্চস্থ দেখতে পাচ্ছি। বৃহস্পতি উচ্চস্থ থাকলে তাদের ভিতরে কিন্তু এটা থাকে, বেশ উচ্চস্থ। জীবনে প্রথম বয়সটা আমি বললাম না খুব বেশি খারাপ গেছে, তার একটা প্রমাণ। শুক্রের নিজস্ব পর্যায়টা দেখুন, মোটামুটি ভাবে অনেকটা বেশি খারাপ আমি বলবো না, মোটামুটি ভাবে ভালো আছে, ভালো আছে। প্রথম পর্যায়ে বেশি ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং ডাউন হয়ে যাচ্ছে, কারণ বুধও ডাউন হয়ে আছে। শুক্র ডাউন হলে কিন্তু ভয় বেশি থাকে, সেটা হচ্ছে বদনাম হওয়ার ভয় কিন্তু থাকে। শুক্র যদি খারাপ হয়, তাহলে অর্থকড়ির ক্ষেত্রটা কমে যায়, চাইলেও অত কিছু পাওয়া যায় না। যত বেশি আয় উন্নতি, সাকসেস, সফলতা আপনি চাইছেন, তত বেশি পাওয়া যায় না। সাংসারিক ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় সব থেকে বেশি। শুক্র খারাপ হলে কিন্তু সুখ কমে যায় এবং রোগ ব্যাধি বৃদ্ধিপ্রাপ্ত হয় শরীরে। এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি দেখা যায়।
সেই আঙুলের পর্যায় মনে হয় এর থেকে একটু উপরে আছে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। টেনশন কিন্তু দেবে আপনাকে, প্রচন্ড পরিমাণে টেনশন দেবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা কিন্তু বারবার দেখিয়ে দেবে আপনার। চন্দ্রের ক্ষেত্রে যাদের হাতে যত বেশি দুর্বল থেকে থাকে, তাদের মানসিক সমস্যা বা মানসিক স্থিরতা অত বেশি থাকে না। ৫ মিনিট পর, পর চিন্তাভাবনার পরিবর্তন। এখানেও দেখুন ৫ মিনিট পর, পর চিন্তাভাবনার পরিবর্তন। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি কিছু বলে দেয় তাহলে সেই বিষয় নিয়ে সবসময় ভাবতে থাকা। কেন বলল বা এটা হলো কেন? এরকম বিষয়। মঙ্গলের নিজস্ব পজিশনটা দেখুন, মোটামুটিভাবে ঠিক বলবো আমি। মঙ্গলের পজিশন যাদের আছে যত বেশি ভালো থাকে, তাদের ভেতরে সাহসিকতার পরিমাণ কিন্তু ততটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো সেদিক থেকেও দেখতে গেলে মঙ্গলের যে পর্যায় সেটা কিন্তু অনেকটা বেশি হাই হয়ে আছে, অনেকটা বেশি সুন্দর হয়ে আছে। অতএব বিশেষ ভয় বা সেরকম কোনো জায়গা কিন্তু উপস্থিত হতে দেখছি না আমি। আমি যদি আপনার হার্ট লাইনের ক্ষেত্রের দিকে একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথম পর্যায়ে জব সাইন এবং তারপরে হার্ট লাইনের যে বিশৃঙ্খলতা সেটা কিন্তু পরপর দেখা যাচ্ছে। একাধিক রেখা দ্বারা কর্তৃত হওয়া এবং ঠিক মতো রেখার গঠনটা না হওয়া। রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমের কথা আমি আগেও বলেছি, তবে হার্ট রিলেটেড ইস্যুস কিন্তু পরবর্তীতে আসতে পারে, যেহেতু বর্তমান বয়স মাত্র 25। অতএব ভবিষ্যতে আপনার একটু মেডিটেশন এক্সারসাইজ করা অতি আবশ্যক বলে মনে করি আপনি সেদিকে পরিচালিত হন যার থেকে এগুলো করা যায়। এই রেখাটা তখন অনেকটা বেশি ব্যান্ড হয়ে গেছে, অতএব অনেক বেশি ভাবুক টাইপের নেচার তৈরি হয় এদের ভেতরে। চিন্তা ভাবনার জগৎকে উন্মুক্ত করে বসা। মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসেন, মানুষকে সাথে নিয়ে চলার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি প্রকট হয়ে আছে, অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। এই বিষয়গুলো খুব ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। আর যাদের হাতে হৃদয় রেখার ক্ষেত্রে অনেক বেশি ব্যান্ড হয়ে যায় এরকম ভাবে আর শনির পর্যায়ে চলে যায়, তাদের ভেতরে কিন্তু সেলফিশ মনোভাব বা সেলফিশনেস বেশি বেশি দেখা দেয়। এরা চাইলেও সবাইকার সাথে সমান তালে সমানভাবে মেশার যে জায়গা সেটা কিন্তু হয় না। সেরকম পরিবেশ যদি তৈরিও হয়ে থাকে তবুও এদের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না, এটা মনে রাখা দরকার। এম সাইন আছে, নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। এই যে জায়গাটা দেখুন, তবে সঠিক চিন্তা ভাবনা করে সঠিক কাজ করার যে বিষয় সেটাও কিন্তু থেকে যাচ্ছে, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড না। অতএব কম বেশি সামান্য পরিমাণে হলেও কনসেন্ট্রেট লেভেলটাকে, একাগ্র লেভেলটাকে ঠিক করার যে প্রচেষ্টা সেটা আপনি মাঝে মাঝে করে থাকেন, কারণ দুটোই কিন্তু একই রেখা বরাবর একই জায়গায় গিয়ে মিলিত হয়েছে সেজন্য। আয়ু রেখার উপরে একাধিক পরিমাণে প্রোগ্রেস লাইন। আয়ু রেখার উপরে প্রোগ্রেস লাইন খুব একটা বেশি এই খারাপ ফল দেয় না, এটা সবসময়ের জন্য ভালো ফলাফল দিয়ে থাকে। একটা জিনিস মনে রাখার দরকার, 25 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই একটা চাকরির যোগ বললাম। আর এর আগেও একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি 25, এখানেও একটা। অতএব উন্নতির পর্যায়ে কিন্তু 25-এর পরেও থাকবে কম বেশি। তবে হ্যাঁ, 35-এর পরে যে উন্নতিটা সেটা মাত্রা অনেক বেশি বড় হবে এবং অনেক কিছু সেই বয়সে আপনি পেয়ে যাবেন। এমনকি একটা ঘরের যোগও কিন্তু আমি ওই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর তারপরে প্রোগ্রেস লাইন মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো হতে পারে। পয়সা কড়ির ক্ষেত্রের জন্য আপনার টেনশন করার দরকার নেই, আশা করছি আপনি প্রচুর পয়সা একটা সময় ইনকাম করতে পারবেন। এই আঙুলের পর্যায়টা দেখুন, এই আঙুলের থেকে তর্জনীর থেকে অনামিকা কিন্তু অনেকটা বড়। দেখুন, এরা খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারে এবং যে কোনো মানুষের সাথে খুব ভালো ব্যবহারও করতে পারে, খুব ভালোভাবে কথা বলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকে। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি দেখে থাকে, যদি এই আঙুলে পড়বে এই আঙুলের থেকে অনেকটা বেশি উচ্চস্থ হয় তাহলে। তবে হ্যাঁ, আমার যতদূর মনে হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদির থেকে অনেকটা বেশি দূরে দূরে সরে যাচ্ছেন আপনি। তাদের কাছ থেকে একটা একগুঁয়ে স্বভাব চলে আসছে এবং নিজেকে নিজের মতো করে রাখার যে বিষয়টা সেটাও কিন্তু থেকে যাচ্ছে। নর্থ ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলার যে ক্ষমতা সেটা কিন্তু মোটামুটি ভাবে থাকলেও অনেকটা থাকছে না, কারণ একাধিক রেখা দ্বারা নর্থস গঠিত সেজন্য।
এই ক্ষেত্রে বুধের পর্বতটাও কিন্তু একটু খারাপ আছে। অতএব আপনার কথাবার্তা কিন্তু সবসময়ের জন্য ক্লিয়ার কাট হবে না। নেগেটিভিটি থাকবে, নিজের কাজটা আগে কি করে করব বা নিজের ভাবটা আগে কি করে বজায় রাখবো, এবং হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া, না ভেবে ঝাঁপিয়ে পড়া, জলদি কাজের প্রবণতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। বৃদ্ধাঙ্গুল যদি অনেকটা ছোট হয়ে থাকে তাহলে তারা টু দ্য পয়েন্ট কথা বলতে ভালোবাসে। অনেক বেশি হাসি মজা করতে কিন্তু এরা ভালোবাসে না। যতটুকুনি বলার দরকার ঠিক ততটুকুনি বলবে, যতটুকুনি শোনার দরকার ঠিক ততটুকুনি শুনে থাকে এরা। অতিরিক্ত লজিক যুক্তির জায়গায় গেলে আপনার অসুবিধা হতে পারে। অতএব তাদের সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। সেজন্য চেষ্টা করুন ফাঁকা থাকার। ঠিক আছে, ফ্যামিলির ক্ষেত্রে একটু অসুবিধা সামান্য পরিমাণে এখানেও দেখতে পাচ্ছি আমি। ডান হাতের ক্ষেত্রটা আমি একটু ক্লিয়ার করে দেখব। তো এক্ষেত্রেও কিন্তু এম সাইন আছে, এম সাইন যুক্ত হওয়া অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এটা আপনার হাতে তিল কিনা আমাকে একবার জানাবেন। তবে মার্শাল রেখার যে ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু আপনার হাতে অনেক বেশি পাওয়ারফুল হয়ে আছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার মনে হয় দুজনের ভেতরে অনেকটা বেশি দূরত্ব বজায় রেখে চলতে হবে। অর্থাৎ কোনো একজন কিন্তু অনেকটা বেশি বাইরে থাকার সম্ভাবনা বেশি আছে আপনার স্বামী। এই বিষয়টা কিন্তু থাকবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার হিম্মত স্বভাব আছে। তবে ইগো প্রবলেমটা একটু বেশি থাকবে। যাই হোক, মোটামুটি একটা ডিটেইলস এর ধারণা আমি তৈরি করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।